সো হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু টেক মাস্টার। নতুন বছর পড়েছে, তোমরা অনেকে রিকোয়েস্ট করছো যে দাদা আমাদের জন্য যেই ধামাকা ভিডিওটা কবে আসবে। হ্যাঁ, তোমাদের জন্য ভিডিও চলে এসে 31শে জানুয়ারি পর্যন্ত তোমাদের ফর্ম ফিল আপ হবে। শুধুমাত্র মাধ্যমিক পাস যোগ্যতায় তোমরা ফর্ম ফিল আপ করতে পারবে, উচ্চ মাধ্যমিক পাস যোগ্যতাতেও ফর্ম ফিল আপ করতে পারবে, এবং স্নাতক পাস অর্থাৎ গ্র্যাজুয়েট পাস যারা করছো তারাও কিন্তু ফর্ম ফিল আপ করতে পারবে। এখানে শূন্য পদ কিন্তু 98,000 প্লাস। তো অবশ্যই ভিডিওটি দেখো এবং চুপচাপ এই সমস্ত ফর্ম ফিল আপগুলি করে নাও, কারণ এই মুহূর্তে তোমাদের ফর্ম ফিল আপ চলছে, যেখানে তোমাদের বেতন কিন্তু 55,000 টাকা। ছেলে মেয়ে সবাই আবেদন করতে পারবে। তো অবশ্যই ভিডিওটি দেখো এবং শীঘ্রই কিন্তু অ্যাপ্লাইটি করে নাও, কারণ চাকরি এবার হবেই হবে। তো চলো মূল ভিডিও ফিরে যাই। তো আজকে আমি যে সমস্ত নিয়োগের কথা বলবো, এই একটা ভিডিওর মধ্যে কিন্তু অনেকগুলি ফর্ম ফিল আপের কথা বলবো আমি, ঠিক আছে, যেখানে টোটাল ভ্যাকেন্সি হচ্ছে 98,000-এর বেশি। তো প্রথম যে নিয়োগ সেটা হচ্ছে ফার্স্ট অফ অল নাম্বার 1, ইন্ডিয়া পোস্ট জিডিএস রিক্রুটমেন্ট 2026 2026 সালের জন্য পোস্ট অফিসের তরফ থেকে জিডিএস পোস্টে নিয়োগ করা হবে, যেখানে কোনো রকম তোমাদের পরীক্ষা দিতে হবে না, শুধুমাত্র মাধ্যমিক পাস যোগ্যতায় তোমরা ফর্ম ফিল আপ করতে পারবে। তো অবশ্যই ডিটেলসে দেখে নাও। এরপরে 2 নম্বরে, 3 নম্বরে, 4 নম্বরে, 5 নম্বরে কী কী ভ্যাকেন্সি আসবে সেগুলোই কিন্তু অবশ্যই ধৈর্য সহকারে ভিডিওটি দেখো, কারণ অনেকগুলি ইনফরমেশন আজকের ভিডিও তোমরা পেয়ে যাবে। এবং ভিডিওটি আমি কিন্তু একটু স্পিড বলার চেষ্টা করবো, কারণ একটা ভিডিওতে আমাকে অনেক ইনফরমেশন দিতে হবে। আমি কিন্তু একটু শর্টে বলার চেষ্টা করবো, ঠিক আছে? তোমরা অবশ্যই ভিডিওটি দেখো। কী বলেছে, গ্রামীণ ডাক সেবক অর্থাৎ জিডিএস পোস্টে নিয়োগ করা হবে, বিপিএম অর্থাৎ ব্রাঞ্চ পোস্ট মাস্টার পোস্টে নিয়োগ করা হবে, এবং এবিপিএম অর্থাৎ অ্যাসিস্ট্যান্ট ব্রাঞ্চ পোস্ট মাস্টার পদে নিয়োগ করা হবে। আর এখানে টোটাল ভ্যাকেন্সি কিন্তু 32,500। এটা কিন্তু একটা টেন্টেটিভ ভ্যাকেন্সি, ঠিক আছে, 2026 সালের জন্য। এর থেকেও ভ্যাকেন্সি কিন্তু অবশ্যই তোমাদের বেশি থাকার চান্সটা সব থেকে বেশি। তো দেখে নাও অ্যাপ্লাই মোড, তোমাদের এখানে অনলাইনে ফর্ম ফিল আপ করতে হবে, নিজেদের ফোন থেকে তোমরা অ্যাপ্লাই করতে পারবে। অল ইন্ডিয়া থেকে, সারা ভারত থেকে মেল ফিমেল সবাই কিন্তু আবেদন করতে পারবে। তুমি ওয়েস্ট বেঙ্গলের যে কোনো জেলায় বসবাস করে তুমি ফর্ম ফিল আপ করতে পারবে, তুমি ত্রিপুরা, আসামের যে কোনো জেলায় বসবাস করে তুমি ফর্ম ফিল আপ করতে পারবে। তুমি মেল বা ফিমেল, ঠিক আছে, ছেলে বা মেয়ে, তুমি কিন্তু অ্যাপ্লাই করতে পারবে। এবারে চলে আসি এখানে স্যালারি কত পাবে তোমরা। এখানে যদি বলা হয় স্যালারি, তাহলে কিন্তু 10,000 থেকে 29,380 তোমাদের স্যালারি হবে, ঠিক আছে। বিভিন্ন পোস্ট ওয়াইজ তোমাদের স্যালারি হবে। এখানে বয়স হচ্ছে 18 থেকে 40 বছর বয়স হতে হবে, ঠিক আছে। এবং এর থেকেও যারা হচ্ছে SC ST 5 বছর ছাড় পেয়ে যাবে, অর্থাৎ 45 বছর বয়স পর্যন্ত অ্যাপ্লাই করতে হবে। ওবিসি হচ্ছে কি 43 বছর বয়স পর্যন্ত অ্যাপ্লাই করতে হবে। এবারে চলে আসি অ্যাপ্লিকেশন ফি। তোমাদের আবেদন মূল্য যদি বলা হয়, তাহলে কিন্তু জেনারেল ওবিসি শুধুমাত্র 100 টাকা করে লাগবে, এবং যারা হচ্ছে SC ST PWD তাদের কিন্তু কোনো রকম ফিস লাগবে না, ঠিক আছে, টোটালি ফ্রি অফ কস্ট তারা অ্যাপ্লাই করতে পারবে। এবারে চলে আসি সিলেকশন প্রসেস। তোমাদের প্রথমেই বললাম এখানে কিন্তু তোমাদের কোনো রকম এক্সাম দিতে হবে না, ঠিক আছে, নো এক্সাম। সরাসরি তোমাদের মেরিট বেসিস কিন্তু নিয়োগটি করা হবে, শুধুমাত্র মাধ্যমিক পাশের যোগ্যতায়। তো তোমাদের কিন্তু এডুকেশনাল কোয়ালিফিকেশান যদি বলি, যেটা বলে দিলাম, শুধুমাত্র 10 পাস অর্থাৎ ম্যাট্রিকুলেশন মাধ্যমিক পাস যোগ্যতা তোমরা এখানে অ্যাপ্লাই করতে হবে, অ্যাপ্লাই করবে। এবং তোমাদের কিন্তু ফাইনালি কী হচ্ছে, ডকুমেন্ট ভেরিফিকেশন হবে। তো তোমরা কোন কোন ডকুমেন্টসগুলি রেডি রাখবে, অবশ্যই তোমরা কিন্তু ভিডিওটি পজ করে সেই ডকুমেন্টসগুলি দেখে নাও। আমি যদি বলতে যাই অনেক কিন্তু লেন্থি হয়ে যাবে, অবশ্যই তোমরা এই সমস্ত ডকুমেন্টসগুলি দেখে নাও, ওকে। এবারে যদি বলি তোমাদের ফর্ম ফিল আপ কবে হবে, তোমাদের ফর্ম ফিল আপ কিন্তু জানুয়ারি থেকে ফেব্রুয়ারি পর্যন্ত তোমাদের ফর্ম ফিল আপ চলবে, ঠিক আছে। জানুয়ারির তোমাদের আর কিছুদিনের মধ্যেই, ঠিক আছে, তোমাদের 10 তারিখের আশেপাশেই কিন্তু একটা নোটিফিকেশান আসছে, সেই কিন্তু আপডেটগুলি আমাদের কাছে আছে। তো তোমরা অবশ্যই চ্যানেলে যারা নতুন আছো অবশ্যই কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো, ঠিক আছে। তাহলে কবে ফর্ম ফিল আপ হবে তোমাদেরকে অবশ্যই আমরা জানিয়ে দেবো, ঠিক আছে। যেদিন ফর্ম ফিল আপ শুরু হবে অবশ্যই তোমাদেরকে নোটিফিকেশনের মাধ্যমে বা ভিডিওর মাধ্যমে তোমাদেরকে জানিয়ে দেবো যে তোমাদের ফর্ম ফিল আপ শুরু হয়ে গেছে, ফর্ম ফিল আপটি করে নিতে পারবে। অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো। এবং এছাড়াও কিন্তু প্রত্যেক দিন নতুন চাকরির আপডেট, ঠিক আছে, কবে কোন দিন কোন চাকরির ফর্ম, প্রত্যেক দিন নতুন চাকরির আপডেট তোমরা এই চ্যানেলে পেয়ে যাবে। অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো। আর ভিডিওটি কিন্তু অবশ্যই তোমাদের বন্ধুদের সাথে ঝটপট করে শেয়ার করে দাও। অনেক ফ্রেন্ড সাইকেলের মধ্যে কিন্তু শেয়ার করে দাও, যারা তারাও এই গুরুত্বপূর্ণ ইনফরমেশনটি পেয়ে যায়, অবশ্যই শেয়ার করে দেবে। আর ভিডিওটি অবশ্যই লাইক করো। আর যদি কোনো রকম সমস্যা তাহলে কিন্তু কমেন্টে জানাবে, ঠিক আছে। তো চলো নেক্সট ফর্ম ফিল আপ দেখে নেবো। তো নেক্সট নাম্বার 2 এ ফর্ম ফিল আপ, যেটা ফর্ম ফিল আপ কিন্তু এই মুহূর্তে চলছে, সব থেকে গুরুত্বপূর্ণ নিয়োগ, ঠিক আছে। তোমাদের কিন্তু অফিসিয়াল ওয়েবসাইটের লিঙ্ক আমি ডেসক্রিপশনে দিয়ে দিয়েছি, সেখানে ডেসক্রিপশনে গিয়ে লিঙ্কে ক্লিক করবে, এরকম একটা পেজে চলে আসবে। এখানে এসে তোমরা ফর্ম ফিল আপটা কীভাবে করবে এবং কী ক্রাইটেরিয়া লাগছে পুরো ডিটেলসে কিন্তু আমি বলে দেবো, ঠিক আছে। এখানে আসার পর দেখতে পাচ্ছ আস্ক অপারেটর কী হচ্ছে ভিউ জবস, এখানে কিন্তু তুমি একবার ক্লিক করে দাও। এখানে ক্লিক করলেই কিন্তু তোমরা মেল ফিমেল সবাই কিন্তু অ্যাপ্লাই করতে পারবে, ঠিক আছে। এখানে তোমাদের নিয়োগ হবে আদার সুপারভাইজার অপারেটর পদে নিয়োগ হবে, এই মুহূর্তে ফর্ম ফিল আপ চলছে, ঠিক আছে।
তোমরা কিন্তু এখানে ওয়েস্ট বেঙ্গল, ত্রিপুরা, আসাম এবং সমস্ত রাজ্যের সমস্ত ক্যান্ডিডেট অ্যাপ্লাই করতে পারবে। মেল ফিমেল, ছেলে মেয়ে সবাই অ্যাপ্লাই করতে হবে। যেখানে আবেদনের শেষ তারিখ কিন্তু 31শে জানুয়ারি 2026। অ্যাপ্লাই তোমরা এই মুহূর্তে চলছে, ফর্ম ফিল আপ করতে পারবে। তো তোমরা যদি আসাম থেকে চাও ওয়েস্ট বেঙ্গল করতে পারবে, ওয়েস্ট বেঙ্গল থেকে ত্রিপুরা, আসাম যেখানে ইচ্ছা করতে পারবে। তো তোমরা আসাম থেকে যারা আছো এখানে ক্লিক করবে সাধারণত যদি আসামে অ্যাপ্লাই করতে চাও। ত্রিপুরা থেকে ত্রিপুরা ক্লিক করবে, ঠিক আছে। ত্রিপুরায় যদি না খুঁজে পাও তাহলে কিন্তু তোমরা সে ওয়েস্ট বেঙ্গলে ফর্ম ফিল আপ করতে পারো। এবার আমি কিন্তু একটা দেখিয়ে দিচ্ছি, ওয়েস্ট বেঙ্গল দেখিয়ে দিচ্ছি, আদার সুপারভাইজার অপারেটর। এরপরেই যে গুরুত্বপূর্ণ ফর্ম ফিল আপ করবো সেটা কিন্তু অবশ্যই দেখবে, ঠিক আছে। কী হচ্ছে 31শে জানুয়ারি ফর্ম ফিল আপের লাস্ট ডেট এবং বলেছে অ্যাপ্লাই নাও অপশানে আমি একবার ক্লিক করে দিচ্ছি। অ্যাপ্লাই নাও অপশানে ক্লিক করলে তোমার সামনে কিন্তু একটা নতুন পেজ চলে আসছে যেখানে কিন্তু পুরো ডিটেলস তোমার বলেছে, ঠিক আছে। যে এখানে আদার সুপারভাইজার অপারেটর পদে নিয়োগ করা হবে ডিস্ট্রিক্ট লেভেলের। 31শে জানুয়ারি কিন্তু ফর্ম ফিল আপের লাস্ট ডেট এবং ওয়েস্ট বেঙ্গলের এটা আমি দেখিয়ে দিচ্ছি এখানে কোন কোন জেলায় ভ্যাকেন্সি আছে, ঠিক আছে। আলিপুরদুয়ার, দার্জিলিং, মেদিনীপুর, কলকাতা, দিনাজপুর, ঠিক আছে। এবং এখানে বলেছি কি অ্যাপ্লিকেশনস আর ইনভাইটেড ফর আদার সুপারভাইজার অপারেটর ইন আদার সেবা কেন্দ্রগুলিতে সে আদার সুপারভাইজার অপারেটর পদে নিয়োগ করা হবে। এখানে বলেছে ক্রাইটেরিয়া, এলিজিবিলিটি ক্রাইটেরিয়া, যোগ্যতা, যেখানে মিনিমাম বয়স কিন্তু 18 বছর হতে হবে। এবারে এর উপর বয়স তুমি 55 বছর বয়স পর্যন্ত কিন্তু অ্যাপ্লাই করতে পারবে। ওকে, এবারে চলে আসি তোমাদের সেই এডুকেশনাল কোয়ালিফিকেশান। এখানে কিন্তু তোমাদের সেই যারা হচ্ছে উচ্চ মাধ্যমিক পাস, 12 পাস হলে আর কিছু যোগ্যতা লাগবে না, ঠিক আছে। সেই ইন্টারমিডিয়েট কিংবা সিনিয়র সেকেন্ডারি, উচ্চ মাধ্যমিক, শুধু উচ্চ মাধ্যমিক পাস হলে তুমি এখানে আবেদন করতে পারবে। এবার ধরে নাও তুমি উচ্চ মাধ্যমিক পাস করোনি, মাধ্যমিক পাস করেছো, ঠিক আছে, অসুবিধা নেই। তাহলে কিন্তু সাথে তোমার 2 বছরের আইটিআই লাগবে, তাহলে তুমি অ্যাপ্লাই করতে হবে। এবার তুমি মাধ্যমিক পাস করেছো, আইটিআই নেই, 3 বছরের ডিপ্লোমা পলিটেকনিক লাগবে, তাহলে তুমি অ্যাপ্লাই করতে হবে। এবারে চলে আসি অ্যাপ্লাই কীভাবে করবে। অ্যাপ্লাই নাও অপশন আছে, এখানে তুমি একবার ক্লিক করে দাও। এখানে যে তুমি ক্লিক করলে তোমার কিন্তু পুরো এবার সেই রেজিস্ট্রেশন ফর্ম ফিল আপের প্রসেস চলে এসছে। তুমি নাম দেবে, মোবাইল নাম্বার দেবে, ইমেল দেবে, প্যান দেবে, ডেট অফ বার্থ দেবে, স্টেট অ্যাপ্লাইড কোন স্টেটের জন্য অ্যাপ্লাই করছো সেটা দেবে, কোন ডিস্ট্রিক্টের জন্য অ্যাপ্লাই করছো সেটা দেবে, ঠিক আছে। হায়েস্ট কোয়ালিফিকেশান এগুলো কিন্তু সমস্তই তুমি ফিল আপ করবে, ঠিক আছে। কোনো রকম সমস্যা হলে কিন্তু কমেন্টে জানাবে, আমি ফুল ডিটেলসে দেখাচ্ছি না, অনেক লেন্থি হয়ে যাবে। তারপর এখানে দেখতে পাচ্ছ তুমি কিন্তু এখানে একটা সেই রিজিউম আপলোড করবে, এখানে ফাইল আপলোড করবে। আপলোড করার পর নিচে চলে আসবে, এখানে দেখতে পাচ্ছ সেই ক্যাপচা, এই ক্যাপচাটা কিন্তু তুমি এখানে টাইপ করে দেবে, ঠিক আছে। সে প্লাস যেরকম আছে ওরকম টাইপ করে দেবে, তারপর সাবমিট অপশানে ক্লিক করবে। ব্যাস, তোমার কিন্তু সেই ফর্ম ফিল আপ প্রসেসটা তোমরা এইভাবে কমপ্লিট করবে। কোনো রকম সমস্যা হলে কমেন্টে জানাবে। তো নেক্সট দেখে নাও খুবই গুরুত্বপূর্ণ নিয়োগ, 2026-এর সবথেকে সেরা নিয়োগ আরেকটা দেখে নাও। এই মুহূর্তের যদি ট্রেন্ডিং ভ্যাকেন্সি বলা হয় তাহলে হচ্ছে আরআরবি গ্রুপ ডি, ঠিক আছে, রেলওয়ের গ্রুপ ডি, যেটা সবারই কানে কানে মুখে মুখে চোখে মুখে চলছে, ঠিক আছে। তো দেখে নাও কী বলবে এখানে। আরআরবি অর্থাৎ রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ডের তরফ থেকে নিয়োগ করা হবে, পুরোপুরি পার্মানেন্ট চাকরি ভাই, ভারত সরকারের রেলের চাকরি, গ্রুপ ডি পদে, ঠিক আছে। রেলের সব থেকে সে নিম্ন পোস্ট বলা যেতে পারে। কম কোয়ালিফিকেশান, শুধুমাত্র মাধ্যমিক পাস, শুধুমাত্র 10 পাস লাগবে, কোনো রকম আইটিআই লাগবে না কিন্তু, ঠিক আছে। এটা পরিষ্কার জেনে নাও। এবারে কী কী পোস্ট আছে এখানে দেখে নাও। পয়েন্টসম্যান, অ্যাসিস্ট্যান্ট, কী হচ্ছে অ্যাসিস্ট্যান্ট ট্র্যাক মেশিন, অ্যাসিস্ট্যান্ট ব্রিজ ট্র্যাক মেশিন, কী হচ্ছে মেনটেনার গ্রেড 4, অ্যাসিস্ট্যান্ট পিওএ, অ্যাসিস্ট্যান্ট সিডাব্লিউ, অ্যাসিস্ট্যান্ট টিআরডি, অ্যাসিস্ট্যান্ট এসএনটি, অ্যাসিস্ট্যান্ট লোকো সেট ডিজেল, অ্যাসিস্ট্যান্ট লোকো সেট ইলেকট্রিক্যাল, অ্যাসিস্ট্যান্ট অপারেটর, কী হচ্ছে ইলেকট্রিক্যাল, অ্যাসিস্ট্যান্ট টিএল অ্যান্ড এসি, অ্যাসিস্ট্যান্ট ওয়ার্কশপ মেকানিক্যাল। টোটাল ভ্যাকেন্সি কত? টোটাল ভ্যাকেন্সি তোমরা অবশ্যই জেনে গেছো, 22,000 কিন্তু টেন্টেটিভ এই মুহূর্তের ভ্যাকেন্সি। ওকে, এখানে অনলাইনে ফর্ম ফিল আপ করতে হবে, হ্যাঁ অবশ্যই তোমরা নিজেদের ফোন থেকে অ্যাপ্লাই করতে পারবে। এবারে চলে আসি তোমাদের স্যালারি কত হয়। রেলে গ্রুপ ডির স্যালারি তোমাদের যদি বলা হয় 18,000 প্লাস গ্রেড পে প্লাস এক্সট্রা অ্যালায়েন্সেস থাকে, মানে তোমার বলতে গেলে হচ্ছে 25 থেকে 30,000 শুরুতে তোমরা কিন্তু স্যালারি একদম পেয়ে যাবে, ঠিক আছে, সমস্ত কিছু মিলিয়ে স্টার্টিংয়ে। এবার হচ্ছে এজ লিমিট 18 থেকে 36 বছর বয়সের ক্যান্ডিডেট কিন্তু অ্যাপ্লাই করতে পারবে। ওকে, এবারে নেক্সট অ্যাপ্লিকেশন ফি যদি বলি তাহলে হচ্ছে জেনারেল ওবিসি তাদের কিন্তু 500 টাকা করে অ্যাপ্লিকেশন ফি লাগবে। আর হ্যাঁ, রেলওয়ের কিন্তু 500 টাকা অ্যাপ্লিকেশন ফি লাগবে। এই 400 টাকা কিন্তু তোমরা এর মধ্যে 400 টাকা কিন্তু রিটার্ন পেয়ে যাবে যখন তোমরা কম্পিউটার বেসড, ঠিক আছে, যে পরীক্ষাটা হয় সেই পরীক্ষার মধ্যে বসবে তখন কিন্তু 400 টাকা তোমরা রিটার্ন পেয়ে যাবে। এবার হচ্ছে এসসি এসটি পিডব্লিউডি উইমেন, ঠিক আছে, এক্স সার্ভিসম্যান, মাইনরিটিস, ইবিসি, তারা কিন্তু 250 টাকা করে ফর্ম ফিল আপের লাগবে এবং টোটাল 250 টাকা তোমরা কিন্তু রিফান্ড পেয়ে যাবে, একদম ফেরত পেয়ে যাবে পরীক্ষায় বসলেই। এবারে চলে আসছে সিলেকশন প্রসেস, নিয়োগ পদ্ধতি, খুবই গুরুত্বপূর্ণ বিষয়। তোমাদের সিলেকশন প্রসেস প্রথমে হবে সিবিটি, কম্পিউটার বেসড টেস্ট, তারপর হচ্ছে ফিজিক্যাল টেস্ট হবে, একটু তোমাদের দৌড়াতে হবে যেহেতু তোমাদের গ্রুপ ডি,
পোস্ট রেলের ডকুমেন্ট, তারপর ডকুমেন্ট ভেরিফিকেশন হবে, ফাইনালি মেডিকেল টেস্ট হবে। আর কিচ্ছু নেই বলতে গেলে, তোমাদের সেই কঠিন পরীক্ষার মধ্যে বলেছে সেই রিটেন এক্সামটাই, ঠিক আছে, কম্পিউটার বেস টেস্ট। বাকি এগুলো কিন্তু ইজি হয়, অত মানে হার্ড হয় না, খুব যে দৌড়াতে হবে না, একটা নির্দিষ্ট পরিমাণ ওজন নিয়ে তোমাকে নির্দিষ্ট দূরত্ব কভার করতে হবে, ঠিক আছে। এবারে চলে আসি, কম্পিউটার বেস টেস্ট হবে, সেখানে কিন্তু তোমার সিলেবাসটা অবশ্যই ভালো করে দেখে নাও, এরকম কিন্তু ডিটেলসে একটা ভিডিওর মধ্যে কোথাও তুমি পাবে না, ঠিক আছে। কম্পিউটার বেস টেস্ট হবে, যেখানে 90 মিনিটের একটা পরীক্ষা হবে, জেনারেল সায়েন্স 25, ম্যাথামেটিক্স 25, জেনারেল রিজনিং 30 এবং জেনারেল অ্যাওয়ারনেস হচ্ছে কি 20। ওকে, টোটাল কিন্তু 100 নাম্বারের প্রশ্ন থাকবে, 100 নাম্বার। এবং কি বলেছে, এক্সামিনেশন ডিউরেশন উইল বি 120 মিনিটস ফর এলিজেবল পিডাব্লিউডি, ঠিক আছে। এবার নেগেটিভ যদি বলা হয়, নেগেটিভ কিন্তু 1/3, 3টা প্রশ্নের ভুলের জন্য 1 নাম্বার কাটা হবে এবং প্রত্যেক প্রশ্নের জন্য 1 নাম্বার পাবে, মানে 100টি প্রশ্ন 100 নাম্বার। ওকে, এবার ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট, সেটা একটু দেখে নাও তোমরা। ফর মেল ক্যান্ডিডেটস, পুরুষদের জন্য 35 কেজি ওজন নিয়ে তোমাকে কিন্তু 2 মিনিটের মধ্যে 100 মিটার কভার করতে হবে। ওকে, এবং কি বলেছে, 1000 মিটার 4 মিনিট 15 সেকেন্ডের মধ্যে কভার করতে হবে, খুব বেশি না, ঠিক আছে। এবার হচ্ছে কি মহিলাদের, ফিমেলদের জন্য 20 কেজি ওজন নিয়ে তোমাকে 2 মিনিটের মধ্যে 100 মিটার কভার করতে হবে। ওকে, এবার রানের যদি বলা হয় 1000 মিটার 5 মিনিট 40 সেকেন্ডের মধ্যে কভার করতে হবে। ওকে, তো এবারে চলে আসি তোমাদের ফর্ম ফিল আপ কবে থেকে শুরু হচ্ছে। এই দেখতে পাচ্ছ তোমাদের কিন্তু ইন্ডিকেটিভ নোটিশ, যেটা কিন্তু তোমাদের পাবলিশ হয়েছে এই মুহূর্তে, ঠিক আছে। তো তোমাদের কিন্তু এখনও সেই ফুল নোটিফিকেশান আসেনি, ফর্ম ফিল আপের আগে কিন্তু আসবে। ফর্ম ফিল আপ কবে থেকে দেখে নাও, 21/1/2026, অর্থাৎ জানুয়ারি মাসের 21 তারিখে তোমাদের ফর্ম ফিল আপ শুরু হবে এবং ফেব্রুয়ারির 20 তারিখ পর্যন্ত রাত 12টার আগে পর্যন্ত তোমরা কিন্তু ফর্ম ফিল আপ করতে পারবে, ঠিক আছে। এখানে বলে দিয়েছে তোমাদের স্যালারি, এটা কিন্তু একদম ভাই অফিসিয়াল নোটিশ, ঠিক আছে। রেলওয়ে গ্রুপ ডির দেখতে পাচ্ছ এখানে কিন্তু লেভেল 1 ভেরিয়াস পোস্ট ইন লেভেল 1, ঠিক আছে। 18,000 থেকে স্যালারি শুরু, কিন্তু তোমাদের কিন্তু 25 থেকে 30,000 স্যালারি পাবে, এটা তোমাদেরকে বলে দিয়েছি। আর মাধ্যমিক পাস যোগ্যতায় ফর্ম ফিল আপ করতে হবে, 18 থেকে 33 বছর বয়স, ঠিক আছে। এবং অবশ্যই SC ST বয়সের ছাড় পাবে, ঠিক আছে। এখন কিন্তু বয়স কিন্তু 18 থেকে 33, করোনার জন্য কিন্তু তোমাদের এই বছর বাড়াতেও পারে, না বাড়াতেও পারে। জেনারেল যদি বাড়ায় তাহলে কিন্তু 36 পর্যন্ত পাবে, বাকি কিন্তু SC ST যেরকম ছাড় পাবে। টেন্টেটিভ ভ্যাকেন্সি তোমাদের বলেছি অ্যাপ্রক্স কিন্তু বলেছে কি 22,000। তো এই কিন্তু তোমাদের টেন্টেটিভ ভ্যাকেন্সি, এবং কোথায় কোন জোনে কীভাবে ফর্ম ফিল আপ করবে এখানে মানে সেই অফিসিয়াল ওয়েবসাইটের লিঙ্ক দিয়ে দিয়েছে। তো তোমাদের ফর্ম ফিল আপ শুরু হবে খুব তাড়াতাড়ি, তোমাদের বলে দিলাম, ঠিক আছে। তো অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো। ফর্ম ফিল আপের আগে অবশ্যই তোমাদের কিন্তু ডিটেলস একটা ভিডিও তোমরা পেয়ে যাবে, ঠিক আছে। আর হ্যাঁ, তোমাদের যেরকম বললাম সেই তোমাদের এক্সাম, ঠিক আছে, এক্সাম কিন্তু তোমাদের খুব তাড়াতাড়ি হবে ফর্ম ফিল আপের, ঠিক আছে। তো তোমরা কোন বইগুলি পড়বে দেখে নাও, এই সমস্ত বইগুলি তোমরা কিন্তু অনলাইনে তোমাদের ডেসক্রিপশানে কিন্তু আমি লিঙ্ক দিয়ে দিয়েছি, কিংবা ভিডিওর মধ্যে ছোটো লিঙ্ক দেখতে পাচ্ছ, সেই লিঙ্কে ক্লিক করে অনলাইনে কিনে নাও, অনেক তোমরা ডিসকাউন্ট পেয়ে যাবে, ঠিক আছে। সব থেকে সেরা বই 2026 সালের এই বইগুলি পড়লে তোমাকে আর চিন্তা করতে হবে না, ঠিক আছে। তো নেক্সট দেখে নাও এই মুহূর্তে 2026 সালের সবথেকে গুরুত্বপূর্ণ নিয়োগ আরেকটি, ফাইনালি আবার একটা খুবই গুরুত্বপূর্ণ নিয়োগ, রেলের নিয়োগ, সেটা হচ্ছে কি TTE, ঠিক আছে, TC পদে নিয়োগ, রেলের রিক্রুটমেন্ট বোর্ডের তরফ থেকে 2026 সালের আরেকটা খুবই গুরুত্বপূর্ণ নিয়োগ। এবারে ভ্যাকেন্সি কিন্তু 11,500 টোটাল ভ্যাকেন্সি, ট্রাভেলিং টিকিট এক্সামিনার TTE। অনলাইনে ফর্ম ফিল আপ করতে হবে, অল ইন্ডিয়া থেকে, সারা ভারত থেকে মেল ফিমেল সবাই এখানে অ্যাপ্লাই করতে পারবে। এখানেই চলে আসি তোমাদের স্যালারি কত হবে, এখানে 21,000 থেকে 81,000 পর্যন্ত স্যালারি হবে, ঠিক আছে। তোমাদের স্যালারি যদি বলা হয় তাহলে কিন্তু শুরুতেই 35,000 কিন্তু তোমরা স্যালারি পেয়ে যাবে, এখানে 35K। ওকে, এবার হচ্ছে তোমাদের বয়স কত হবে, 18 থেকে 33 বছর বয়স হলে তোমরা অ্যাপ্লাই করতে পারবে। আর হ্যাঁ, তোমাদের যদি বলা হয় সেই অ্যাপ্লিকেশান ফি, তাহলে কিন্তু সেই জেনারেল OBC 500 টাকা করে লাগবে, SC ST PWD তাদের কিন্তু 250 টাকা করে অ্যাপ্লিকেশান ফি লাগবে। এবং তোমরা কিন্তু রেলের পরীক্ষায় আগেই বলেছি তোমরা কিন্তু টাকা রিফান্ড পেয়ে যাবে। ওকে, সিলেকশন প্রসেস হচ্ছে কি, এই তোমাদের রিটেন এক্সাম হবে প্রথমেই, তারপর টাইপিং টেস্ট হবে, কিছু পদের ক্ষেত্রে কিন্তু টাইপিং টেস্ট হবে, এবং ফাইনালি তোমাদের ডকুমেন্ট ভেরিফিকেশন হবে। ওকে, এবারে এডুকেশনাল কোয়ালিফিকেশান শুধুমাত্র এখানে কিন্তু গ্র্যাজুয়েট পাস, 12 পাস যোগ্যতায় তুমি অ্যাপ্লাই করতে পারবে, ঠিক আছে। এবং তুমি কিন্তু গ্র্যাজুয়েট পাস যোগ্যতাতেও অ্যাপ্লাই করতে পারবে।
তো এবারে চলে আসি ফর্ম ফিল আপের বিষয়। তোমাদের কিন্তু রেলের সমস্ত রকম ফর্ম ফিল আপ, ঠিক আছে, কোন পোস্টের জন্য অ্যাপ্লাই করবে সমস্ত কিন্তু ফর্ম ফিল আপ তোমাদের এই অফিসিয়াল ওয়েবসাইটে এসে কিন্তু ফর্ম ফিল আপটি করতে হবে, যেটার লিঙ্ক আমি ডেসক্রিপশনে দিয়ে দিয়েছি। তোমরা অ্যাপ্লাই অপশানে ক্লিক করলে কিন্তু কোন পোস্টে অ্যাপ্লাই করবে সেটা দেখতে পাবে। তো দেখে নেবো এই মুহূর্তে আবার কিন্তু দেখতে পাবো কোন ফর্ম ফিল আপগুলি চলছে। তো দেখে নেবো, একটু নিচে চলে আসবো স্ক্রল ডাউন করে। এখানে দেখতে পাচ্ছ রিক্রুটমেন্ট ফর ভেরিয়াস পোস্ট অফ আইসোলেটেড ক্যাটাগরিজ, এই মুহূর্তে ফর্ম ফিল আপ চলছে। 29/1/2026 কিন্তু ফর্ম ফিল আপের লাস্ট ডেট। অ্যাপ্লাই অপশনে যদি তুমি ক্লিক করো কি না, তাহলে কিন্তু তোমার রেজিস্ট্রেশন করার কিন্তু প্রসেস চলে আসবে। তুমি যদি আগে রেজিস্টার করা থাকে তাহলে তুমি লগ ইন করবে, ঠিক আছে, লগ ইন করে নেবে। যদি রেজিস্ট্রেশন না করা থাকে, এবছর পুরো নতুন করে ফর্ম ফিল আপ করতে হয়, তাহলে ক্রিয়েট অ্যান অ্যাকাউন্ট অপশানে তুমি কিন্তু ক্লিক করবে, ঠিক আছে। এখানে ক্রিয়েট অ্যান অ্যাকাউন্ট অপশানে ক্লিক করলে কিন্তু ওকে অপশানে আবার ক্লিক করে দেবে। ব্যাস, এখানে তুমি কি করবে, তোমার সমস্ত ইনফরমেশান দেবে যেগুলি চেয়েছে, এবং তুমি রেজিস্ট্রেশন প্রক্রিয়াটি কমপ্লিট করবে। তারপর কিন্তু ফর্ম ফিল আপটি অবশ্যই করে নেবে। তো তোমাদের যেটা আমি দেখালাম রেলওয়ে টিটিই, সেটা কিন্তু এখনও ফর্ম ফিল আপ শুরু হয়নি, ঠিক আছে। আর কিছু দিনের মধ্যে, অর্থাৎ তোমাদের কিন্তু সময় লাগবে এটা একটু আসতে। তোমাদের গ্রুপ ডি আগে ফর্ম ফিল আপ হবে, তারপর কিন্তু এই ফর্ম ফিল আপটা তোমাদের খুব তাড়াতাড়ি চলে আসবে, ঠিক আছে। তো অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করে রাখো, ঠিক আছে, যারা নতুন আছো, এবং যারা সাবস্ক্রাইব করেছো তাদের কোনো চিন্তা নেই, ঠিক আছে। তোমাদের ফর্ম ফিল আপ কবে শুরু হবে অবশ্যই জানিয়ে দেবো, ঠিক আছে। আর হ্যাঁ, ভিডিওটি অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করে দেবে। ভিডিওটি ভালো লাগলে লাইক করবে, আর কোনো রকম সমস্যা হলে কিন্তু কমেন্টে জানাবে। তো চলো, পরবর্তীতে আবার দেখা হবে। জয় হিন্দ, জয় ভারত।